আগের দিনকে আমি তোমাদের 23.1-এ থিওরি ক্লাস করে দিয়েছিলাম এবং একের অঙ্কটা করেছিলাম তোমাদের বইয়ে। আজকে আমরা 2 থেকে করছি, যতদূর হচ্ছে দেখো। বলছে যে আগে অঙ্কটা করে আমি দেখো, বলছে সমান একটি সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 24 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার দিয়ে বলেছে সাইনে কসে ট্যানে মানগুলো ত্রিকোণমিতির মানগুলো বের করতে বলেছে। তাহলে দেখো ওরা ছবিটা আমরা এঁকে দিয়েছি, আমি সেরকম ছবি আঁকার চেষ্টা করি। দেখো ছবি যেহেতু ওরা এঁকে দিয়েছে, এরকমভাবে একটা সমবাহু ত্রিভুজ নিয়েছে। ওকে, এই কোণ এটা হচ্ছে বি, যেহেতু এবিসি 90 ডিগ্রি বলেছে, এটা এ, এটা সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি এটা হচ্ছে তোমার অতিভুজ। আচ্ছা বেশ, ঠিক আছে। কী কী মান বলেছে? এবি মান বলেছে 24, লিখে দিলাম। বিসি মান বলেছে 7, লিখে দিলাম। আগে আমাকে এসি মানটা বের করতে হবে, এবং আমরা দেখো পিথাগোরাস উপপাদ্য পড়েছি যে অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই না? তাহলে অতিভুজের স্কয়ার মানে তোমার এসি স্কয়ার ইকুয়ালস টু, লিখতে পারি বলো, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। মানে এবি স্কয়ার দিয়ে কত লিখবো? 24টা হোল স্কয়ার প্লাস 7টা হোল স্কয়ার। এবার দেখো 24 এর স্কয়ার, দেখো স্কয়ার বের করার তোমাদের আমি একটা শর্টকাট সূত্র কিন্তু আমি শিখিয়েছিলাম। স্কয়ার নরমালি তোমরা বের করতে পারো, 24 কে 24 দিয়ে গুণ করে করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এক্ষেত্রে দেখো আমি কি বলেছিলাম, শেষে যে সংখ্যা থাকবে, মানে দুই অঙ্কের সংখ্যা স্কয়ার বের করার ক্ষেত্রে 4 স্কয়ার মানে 16, দেখো 4 স্কয়ার 16 লিখে নিলাম, হাতে 1 রাখলাম। এটা এর সঙ্গে এটা গুণ করবা, 4 দুগুণ 8, আবার দিয়ে এটার সঙ্গে গুণ করবা, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 আগে কত বলো? 17, 17 7 হাতে হলো 1, আবার হাতে 1 আছে তোমার। এবার দেখো 2 এর কত? 4, 4 আগে কত বলো? 5, মানে 576। তাহলে এইখানটা আমরা লিখে দেবো স্যার 576 প্লাস 7 স্কয়ার 49 আমরা জানি, লিখে দিলাম। তার মানে এগুলো যদি যোগ করো দেখো কত হচ্ছে? 625। তাহলে অতএব এসি মান কত বলো? √625। এবার রুট থেকে যদি বেরোয় আমরা দুটো মান পাই, প্লাস মাইনাস, কিন্তু এখানে আমরা মাইনাস আর নেবো না, প্লাস ধরে কাজ করবো, 25। ওকে, তার মানে এর মানটা হয়ে গেল কত বলো? 25। এবার দেখো, এবার আমাকে এবার মানগুলো বের করতে ত্রিকোণমিতিক অনুপাত করো। প্রথমে বলছে সাইনের মান বের করো। সাইনে দেখো আগের দিন তোমাদের বুঝিয়েছিলাম যে যখনই যে কোণের সাপেক্ষে বলবে, যেহেতু তোমাকে এই কোণের সাপেক্ষে বলেছে, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট, কোণটা কিন্তু আমার খুব ভাইটাল। এই কোণের সাপেক্ষে বলেছে মানে এই কোণের সাপেক্ষে কিন্তু দেখো এইটা হয়ে যাবে তোমার কি বলো? লম্ব। আর এই অতিভুজ তো চেঞ্জ হবে না, আর এটা ভূমি, ঠিক আছে? তাহলে সাইনে মানে কি? সাইনে মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে তোমার বলো বিসি, আর অতিভুজ কিন্তু চেঞ্জ করে না বলেছে, অতিভুজ কিন্তু এসি থাকবে। তাহলে মানটা কত হচ্ছে? বিসি হচ্ছে তোমার 7 আর বাই 25, দেখো হয়ে গেল। নেক্সট বলেছে কসে। কসে, তাহলে কসে মানে কি? ভূমি অতিভুজ। তাহলে বলো ভূমি কোণটা হবে? দেখো এই কোণের সাপেক্ষে ভূমি তো এটা হবে না, তাহলে এবি বাই অতিভুজ হচ্ছে তোমার এসি। তার মানে হচ্ছে স্যার দেখো এবি মান 24 বলা যায়, 24 বাই কত? 25। আচ্ছা ট্যান এ, এরপর বলছে ট্যান এ। ট্যান এ মানে কি? লম্ব বাই ভূমি, ঠিক আছে? আর ক্লাস দেখো সবগুলো আমি এক্সপ্লেন করেছি। লম্ব, লম্ব কোনটা স্যার? এবি, সরি লম্ব হচ্ছে তোমার বিসি, বিসি লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে এবি। তার মানে হচ্ছে এটা বিসি হচ্ছে তোমার 7 আর এবি হচ্ছে 24, 7 বাই 24। বলছে আরেকটা বলছে কোসেকে। দেখো কোসেকে মানে আমরা জানি অতিভুজ বাই লম্ব, দেখো কিন্তু তোমাদের আরেকটা কথা বলেছিলাম, সাইনের অপোজিট হচ্ছে কোসেকে। তাহলে সাইনে মানে যদি 7 বাই 25 হয়, আমার বের করার দরকারই নেই স্যার। সাইনে মানে যদি 7 বাই 25 হয়, তাহলে কোসেকে কত হবে? অবভিয়াসলি 25 বাই 7 হবে। ব্যাস, এইটা হচ্ছে তোমার 2 এর দাগের অঙ্কটা। ওকে, একটু তোমরা লিখে নিও। আমি মুছছি, দিয়ে আমি এরটা করছি। দেখো দেখো এবার আমরা দুয়েরটা করে এবার তিনটা করছি। আচ্ছা দেখো আগে তিনটা করি। বলেছে যদি যদি এবিসি একটি সমকোণ ত্রিভুজের সি 90 ডিগ্রি হয়, বিসি 21 একক হয়, এবি 29 একক হয়, তাহলে সাইনে কসে এবং বাকি মানগুলো বের করো। আগে এটা করে নিই, ছবির আগে নিই, হ্যাঁ, দিয়ে বাকিগুলো দেখছি কার কি মান বের করতে বলেছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, কোনটা বলে সেটা দেখো, সি 90 ডিগ্রি। তাহলে ছবি আগে যেহেতু বলেছে সি 90 ডিগ্রি, তাহলে আমি 100% এটা সি লিখব। বাকি তুমি এটাও দিয়ে দিতে পারো, এটাও দিয়ে কোনো অসুবিধা নেই, এটাই দিলাম, ধরো এটা দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। ওকে না এবিসি, ওকে ঠিক আছে।
সমবাহু ত্রিভুজে সি 90 ডিগ্রি, ঠিক আছে। বিসি 21, বিসি 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 21, তাহলে এটা হচ্ছে 21 21, ওকে। বিসি এবি এবি 29, আচ্ছা এটা হচ্ছে তোমার অতিভুজ সমদ্বিজ বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আচ্ছা তাহলে একটা জিনিস দেখো, আগে আমি এই মানটা বের করি, কোণের সামনে যদি বলে দেয় আগে এই মানটা বের করি, তো এইটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি জানি যে স্যার এবি স্কয়ার ইকুয়ালস টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে তাই যদি হয় তাহলে এসি স্কয়ার সমান কত হয় বলো তো, এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, না হ্যাঁ কি না? অতিভুজের স্কয়ার থেকে এই এটা বাদ যাবে, তাহলে এবার মানটা বসিয়ে দাও, 29 স্কয়ার মাইনাস 21 স্কয়ার। এবার দেখো তোমাদের আমি এখনই সেখান স্কয়ার বের করব, আমি সেই পদ্ধতিতে করছি স্কয়ার বের করব। দেখো 29 স্কয়ার বের করছি, তাহলে 29 কোথায় 9 9 81, 81 1 হাত থেকে কত থাকবে স্যার 8 থাকবে, 9 2 18, 8 2 36, 36 আর 8 তুমি যোগ করো, 36 আর 4 হচ্ছে 40, 44, 44 এর 4 হাত থাকবে কত বলো 4, 2 স্কয়ার 4, 4 আর 4 কত 8, মানে 841, মানে এটা হয়ে গেল স্যার 8 4 1 মাইনাস এটা তুমি করতে পারো, দেখো এটা হবে 4 4 1, মানে এটা যদি বিয়োগ করে দাও 400 হচ্ছে। তাহলে এবার এসি মানে কত, এসি মানে √400। তাহলে এখান থেকে দুটো প্লাস মাইনাস বেরোবে, কিন্তু আমরা কিন্তু অবশ্যই প্লাসটাই 20, তার মানে এইটার স্যার হয়ে গেল 20। বেশ, এত ক্লিয়ার। এবার দেখো, এবার আমরা বাকিগুলো করছি। প্রথমে বলেছে সাইন এ মান বের করতে বলেছে। দেখো মন দিয়ে দেখো, সাইন মানে এই কোণের সাপেক্ষে করতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই কোণের সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এইটা যদি স্যার কোণ হয় তাহলে এই কোণের সাপেক্ষে অবভিয়াসলি এটা লম্ব, তার মানে স্যার এটা লিখতে পারি বিসি বাই অতিভুজ, তো ঠিক আছে এবি, কারণ লম্ব বাই অতিভুজ। মান বসিয়ে দাও, মান তুমি জানো, তাহলে কত হবে 21/29। নেক্সট কসে মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোণটা হবে এই কোণের সাপেক্ষে ভূমি হবে, এসি বাই অতিভুজ হচ্ছে এবি, ওকে। তার মানে এটা হচ্ছে স্যার 20/29, সাইন এ কস এ হয়ে গেল। এবার সাইন বি বলেছে, ভালো কিন্তু সাইন বি মানে এবার কিন্তু আমাকে এই কোণের সাপেক্ষে নয়, এই কোণের সাপেক্ষে করতে হবে সাইন বি। তাহলে এই কোণের সাপেক্ষে কিন্তু দেখো এইটা লম্ব হয়ে যাবে, কিন্তু এটা মাথার মধ্যে রাখতে হবে, কারণ কোণের বিপরীতটা সবসময় লম্ব হয়। তার মানে সাইন বি যদি বলে এসি বাই তোমার হবে এবি, অতিভুজ কিন্তু কোনোদিনই চেঞ্জ করবে না, কারণ 90 ডিগ্রি ফিক্স, যেহেতু অতিভুজ আমার ফিক্স। তার মানে এসি মান কত বলো, এসি মান হচ্ছে 20/29। আর বলেছে তোমার cos b মানে হচ্ছে দেখো cos b মানে তখন ভূমি তখন কিন্তু হয়ে যাবে বিসি, টা মানে বিসি বাই এবি, তাই তো। তাই বিসি কত বলে 21/29, ওকে। তাহলে আমাদের এটা 3 এর জায়গায় মোটামুটি হয়ে গেল, তাই না? 1 2 3 করে ফেললাম, ওকে। আজকে এই অবধি, পরের দিনকে আবার